তো বন্ধুরা, আম তো প্রায় শেষের দিকেই। তো আম শেষ হওয়ার আগে অনুরোধ করব সবাইকে, এই রেসিপিটা ফলো করে তোমরা একবার হলো বানিয়ে রেখে 1 বছরের জন্য রেখে দিতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা, আমের তো অনেক রেসিপিই বানিয়েছ, কিন্তু এই আমসত্ত্বের এই রেসিপিটা একবার হলো ট্রাই করো আর 1 বছরের জন্য ঘরে রেখে দিও। দেখবে আম শেষ হয়ে গেলেও আম খেতে কিন্তু মন চাইবে কখনো, তখন এই আমসত্ত্ব বের করে খেয়ে মনটা ভরে যাবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, নিয়েছি একটা কড়ার মধ্যে আম পাল করে নিয়েছি, আমের কাতটা বের করে নিয়েছি আর কি। তারপরে এই প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে হবে। এটার মেন উপকরণ হচ্ছে অনবরত নাড়তে হবে। আমটা দিয়ে, আমের কাতটা দিয়ে অনবরত নাড়তে হবে, যেন লেগে না যায়, মানে দানা দানা ভাবটা না আসে। সেজন্য কষ্ট করে একদমই চুলার সামনেই থাকতে হবে বন্ধুরা। এভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। এবার ঘন হওয়ার পরে আমরা দিয়ে দিব স্বাদ মতো মিষ্টি। তো মিষ্টি আমরা নাও দিতে পারি, আমরা যদি একটু টক খেতে চাই তাহলে কিন্তু অসুবিধা নেই। যেরকম মিষ্টি, আমটা আম মিষ্টি থাকলে যেটা একটু টক হবে সেটা একটু বেশি মিষ্টি দিতে পারো। আমি একটু অল্প মিষ্টি দিয়েছি, আমার আমটা যেহেতু মিষ্টি ছিল তার জন্য অল্প, এখানে বেশিও দিতে পারো, অসুবিধা নেই। তো এবারে জলের, চিনির যে জলটা হয়, মানে চিনি থেকে জলটা বের হবে, সেই জলটাকে আবার টানাতে হবে। তার জন্য আবারও দেখো পাতলা হয়ে গেল, এবার জলটা ছেড়ে দিয়েছে চিনি থেকে। এবারে আবারও আমের পালটাকে ঘন করে নিতে হবে আর কি। এ পর্যায়ে তোমাদের বলবো, তোমরা যদি কেউ জিরা, ধনে, লঙ্কা এগুলো গুঁড়ো দিতে চাও তাহলেও কিন্তু দিতে পারো, তাহলেও টেস্ট হয়। বা আরও অনেক মশলা আছে, তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। তো আমি এখানে একদম প্লেন রাখবো বন্ধুরা, একদম আমের যে ফ্লেভারটা সেটাই রাখবো। আজকে কিছুই দেব না, জাস্ট একটু চিনি দিয়ে, যেহেতু আমার আমটা মিষ্টি ছিল, তো ওর জন্য যে আমটা মিষ্টি থাকবে অতটা দেওয়ার দরকার নেই। একদম রেল যেটা সেটাই আমরা বানাবো। যাই হোক বন্ধুরা, চলো এবার নাড়িয়ে নাড়িয়ে আরও ঘন করে নিচ্ছি। দেখো অনেকটাই ঘন করে নিয়েছি বন্ধুরা। আর তোমরা ননস্টিক যাদের কড়াই আছে তাদের তো আরও সহজ হবে। আমি একটা নর্মাল একদম কড়াই নিয়েছি, সেটার মধ্যে করছি বন্ধুরা। আশা করছি এই কড়াইটা সবার বাড়িতেই থাকে, তো এটার মধ্যেও কিন্তু হয়ে যাবে, অসুবিধা নেই। যে কোনো কড়াইতেই বানানো যায়। তো ননস্টিক কড়াইতে কী হয়, একটু তাড়াতাড়ি হয়, মানে পাতলা থাকে যেহেতু, আর এটা একটু ভারী। যাই হোক বন্ধুরা, এই দেখো কত সুন্দর আমার আমের কাত বলো পাল বলো মানে ঘন হয়ে গেছে। এবারে আমি এ পর্যায়ে নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নেব। তো নামানোর আগে আমি একটা থালা নেব, থালার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকেই। তো এবারে দেখো আমার প্রায় হয়ে এসছে। এবারে কিন্তু আমি ওই থালার মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। তোমরা চাইলে আরও ঘন করতে পারো, অসুবিধা নেই, তাতে তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি এই পর্যায়ে রেখে দেব। দেখো অনেকটা, এখন কিন্তু এর মধ্যে আর জল নেই। তো এবারে আমি রেখে দেব থালার মধ্যে। তো বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখুন। যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। পুনর্বদিনদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমি এবারে থালার মধ্যে, বললাম আমি আগেই ব্রাশ করে নিয়েছি, একটু অল্প একটু তেল দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঘনত্বটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়াইটা কেচে ভালো করে দিয়ে দিচ্ছি, আর প্যাঁচড়া দিয়ে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যেন চারদিকটা একদমই সমানভাবে আমের পালটা যায়। দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি থালাটা একটু ঝাঁকিয়ে নেব, যেন কোথাও কোনো ফুঁক না থাকে। একটু হালকা ওই কেকের কন্টেনার মতো ঝাঁকিয়ে নেব, একটু যেন ফুঁক না থাকে, চারদিকটা একদম সমানভাবে যেন হয়ে যায়। একটু ঝাঁকিয়ে নেবে তোমরাও। দেখো কত সুন্দর হয়েছে, চারদিকে কিন্তু একদম সমানভাবে আছে। তো এবারে এটা প্রায় 1 ঘন্টার মধ্যে হতে পারে, 10 মিনিটের মধ্যে হতে পারে, এটা জালের উপরে সব কিছু। তো আমি এটা 1 দিনের জন্য রেখে দেব, তারপরের দিন আবার তোমাদের কাছে ফিরে এসেছি। এটা রোদে দিয়ে রাখবো 1 দিনের জন্য। তো বন্ধুরা দেখো, তারপরের দিন আবার চলে আসলাম। এটা কিন্তু রোদে দিয়ে 1 দিনের রোদেতে কত সুন্দর শুকিয়েছে দেখো। আর তোমরা চাইলে আরেকটু ঘন করে কিন্তু এটা সাথে সাথে উঠে যেত, আমি সেটা করিনি, হালকা একটু দেখে যাও পাতলা করেছিলাম।
তো ওটা আর একটু টানাতাম তাহলে কিন্তু সাথে সাথেই 10 থেকে 20 মিনিটের মধ্যে উঠানো যেত আর কি। আমি সেটা করব না, কেন কি আমি 1 বছরের জন্য দেখে বানাচ্ছি। 1 বছরের জন্য বন্ধুরা তোমরা যদি রাখো তাহলে কিন্তু তোমাকে রোদে দিতে হবে, 1 দিন 2 দিন রোদে দিতে হবে। তো দেখো আমি তারপরের দিন চলে এসেছি। এবারে আমি কেটে নেব। প্রথমে আমি চারদিকে থালাটা একটু ছাড়িয়ে নিচ্ছি, কেন কি চারদিকে ছাড়ালে খুব সুন্দর করে উঠবে, তাহলে ভাঙবে না। তো প্রথমে আমি চাকু দিয়ে পাচ্ছিলাম না, তার জন্য একটু চামচটা নিয়েছি বন্ধুরা। তো চামচ দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরাও এরকম করবে। আর যারা কিনা একদমই 1 মিনিট মানে কি বলে 1 ঘন্টার মধ্যে মানে সাথে সাথে তুলতে যাবে, তারা কিন্তু ঠান্ডা করে নেবে, গরম অবস্থায় কিন্তু তুলবে না। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। আর কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। শুকালে কিন্তু এরকম কালার আসবে, আর যখন সাথে সাথে তোলা হয় এই কালারটা কিন্তু আসে না। রোদে দিলে কিন্তু সব বন্ধুরা এই কালারটা আসবে। তো এবারে দেখো দেখিয়ে দিচ্ছি কতটা উপরে শুকিয়ে গেছে। আশা করি নিচটাও শুকিয়ে গেছে। দেখো কত সুন্দর। এবারে আমি সুন্দর করে চৌকো চৌকো করে শেপ দিয়ে নেব। তোমরা চাইলে এখানে তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো, অসুবিধা নেই। তো কেটে নিচ্ছি এখন বন্ধুরা। তো বন্ধুরা এ পর্যায়ে এসে লাইক দিতে কেউ যদি ভুলে যাও, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই আম সত্যি ভিডিও। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার ভিডিও করার কিন্তু উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় বন্ধুরা। তাই তোমাদের কাছে সবসময় একটাই অনুরোধ করব, লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। আর মিষ্টি মিষ্টি কমেন্ট রেখে যেও, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার মোটিভেট আরও বাড়িয়ে দেয়। দেখো বন্ধুরা কত সুন্দর কেটে নিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা আমসত্ত্ব করনি, তাদের একটা অনুরোধ করব, তোমরা একবার হলেও এই জিনিসটা ট্রাই করে দেখবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে কত সুন্দর হয়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, বা 1 বছরের জন্য রাখতে পারো। আর যারা বানিয়েছো তারা তো জানোই কত সুন্দর হয়। তো আমি এবার একটু চাকুর সাহায্যে তুলে নিচ্ছি, মানে সাইডটা তুলে নিচ্ছি, তাহলে উঠে আসছে না। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর, টান দিলেই কিন্তু হাতে চলে এসছে। দেখো কতটা স্মুথলি হয়েছে। উল্টো পিঠো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। থালাতে কিন্তু লেগে নেই আর। তার মানে একদিনের রোদে কত সুন্দর হয় বন্ধুরা, বুঝতেই পারছো। তো আমার মতো এরকম পাতলা করে দিলে কিন্তু একদিনেই হয়ে যাবে বন্ধুরা। আর যদি আরও একটু ঘন করো, মানে মোটা করতে চাও, তাহলে 2 দিন রোদে দিবে, তাহলে হয়ে যাবে। তো এবারে আমি এটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। সবগুলো আমি একই সাইজে তৈরি করে নিয়েছি, কেটে নিয়েছি আর কি, চৌকো করে, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা পাতলা করেছি। হাতে আর লেগে নেই, তার মানে পুরোপুরি শুকিয়ে গেছে, যেহেতু জাল করে বানিয়েছি। আর তোমরা চাইলে কাঁচাও বানাতে পারো, মানে পাকা আমটা পাল করে শুধু রোদে দিবে, সেটাও হয়ে যাবে। তো বেশি দিন রাখতে হলে তোমাদের এই জাল দিয়েই করতে হবে, তাহলে আর নষ্ট হবে না। আর যদি সম্ভব হয় একটু রোদে দিয়ে নেবে। রোদ্রু ছাড়াও বানানো যায় বন্ধুরা, কিন্তু আমি 1 রোদে এই আমসত্ত্বটা বানিয়েছি। দেখো সবগুলো কিন্তু আমি একই সাইজে কেটে নিয়েছি বন্ধুরা, চৌকো চৌকো করে। তো আমি এই চৌকো চৌকো করে কেটেছি ঠিকই, কিন্তু আরেকটা শেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয় দেখতে, দেখেই লোভ লাগবে খেতে। দেখো আমি এরকম করে একটু মুড়িয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো তো। তো চলো রেডি করে নিচ্ছি আরেকটা প্লেটে। দেখো বন্ধুরা এবার বুঝতে পারছো তো কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা
ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। আমার এই ছোট্ট আমের ভিডিওটা, আম সত্ত্ব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করা অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সবার খেয়াল রেখো। টাটা।